ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাকে ক্ষমতাচ্যুত বাধ্য করেছে। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেবে। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম গৌরবময় প্রতিষ্ঠা বার্ষিকী। আপনারা জানেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে অনেকেই শহীদ হয়েছেন। আমাদের সিরাজগঞ্জে যে 15 জন শহীদ হয়েছেন তার মধ্যে জাতীয়তাবাদী যুব দলের যুগ্ম সম্পাদক সোহানুর রহমান সোহানো রঞ্জু শহীদ হয়েছেন। তাই বলতে চাই যে আমাদের জাতীয়তাবাদী যুব দলের সিরাজগঞ্জ জেলার যিনি সভাপতি ছিলেন মির্জা আব্দুল জব্বার বাবু যখন জেলে ছিলেন, জেলে থাকা অবস্থায় তার মা মৃত্যুবরণ করেছিলেন, তার মায়ের জানাজায় শরীক হতে পারে নাই। এইরকম অসংখ্য যুব দলের নেতা কর্মী তারা আত্মহুতি দিয়েছে স্বৈরাচার বিতরণের জন্য। এখন আমরা আবার দেখছি যে আগামী জাতীয় সংসদ নিয়ে একটি ষড়যন্ত্র চলছে। একটি গ্রুপ ষড়যন্ত্র করছে যাতে জাতীয় সংসদ নির্বাচন না হয়। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেহেতু এই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফ্যাসিবাদী হাসিনার বিরুদ্ধে লড়াই করে তাকে ক্ষমতাচ্যুত বাধ্য করেছে, ঠিক তেমনিভাবে যদি কেউ নির্বাচনে বাধাগ্রস্ত করে, ষড়যন্ত্র করে, তাহলে এই জাতীয়তাবাদী যুবদল রাজপথে থাকবে, লড়াই করবে, সংগ্রাম করবে, সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁত ভাঙ্গা জবাব দেবে। ইতিমধ্যেই আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলোচনা সভায় প্রধান বক্তায় সংগ্রামী সাধারণ সম্পাদক মনে পড়ছে, তাকে সামনে দেখছি না। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। কামনা করছি। আমি আমার সভাপতির আসন গ্রহণ করছি। সাথী ভাই আমার বাংলাদেশের নেত্রী